আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় জান্নাতের গল্পের দর্শকমণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশকে সর্বশ্রেষ্ঠ সালাত হতে পারে নফল সালাতগুলোর মধ্যে তওবার সালাত। আমরা অনেকেই জানি না যে এই সালাতটি জীবনে অন্তত একবার পড়ার মাধ্যমে আমার সারা জীবনের সকল গুনাখাতা আমি মাফ করিয়ে নিতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব যে তওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তওবার নামাজ কী জন্য পড়তে হয়। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। এই নামাজ পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়াই উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ। হজরত আদম আলাইহিসসালামের থেকে পাওয়া গিয়েছে আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে হজরত মোহাম্মদ দৈনিক ৭০ বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক ১০০ বার তওবা করতেন। তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসাল্লাম মানবজাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে ইনি সর্বপ্রথম তওবা করেছেন, আর তিনি যে তওবার দোয়াটি পড়েছিলেন সেটা পবিত্র কোরআনে এসেছে। প্রিয় দর্শক, আমরা চাইলে তওবার সালাতের সেজদায় গিয়ে এভাবে আল্লাহ তাআলার কাছে পড়তে পারি, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের অতীত জীবনের গুনাহ, গম ফল খাওয়ার গুনাহ, জান্নাতের সেই গাছের নিচে যাওয়ার গুনাহ, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এই একটি দোয়ার বরকতে। আমরা অবশ্যই তওবার নামাজে এই দোয়াটি পড়ব। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম ১১০ দোয়া ইস্তেগফার পাঠ করে ২ রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার ১১০ বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মুনাজাত করতে হবে। চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নেই। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ে আপনি শিরক থেকে মুক্তি হয়ে রব্বুল আলামিনের দরবারে মোতাবাজ্জিত হবেন। তারপর আপনি নামাজের নিয়ত করবেন যে আপনি তওবার ২ রাকাত নামাজ কিবলামুখী আদায় করছেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটু লক্ষ্য করবেন, আরবিতে যদি নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলায় নিম্নরূপ করতে পারেন, যেমন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য তওবার ২ রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত উচ্চস্বরে পড়ার প্রয়োজন নেই, নিয়ত মনে মনে করলেই হবে। তারপর নামাজের শুরুতে সানা পড়ে নিন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা স্মুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটা সূরা পড়বেন, তারপর রুকু সেজদা করবেন। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করবেন এবং রুকু সিজদা করবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে ১১০ বার দোয়া ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার নিকট ২ হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদরে এই তওবার নামাজ কমপক্ষে অন্তত ২ রাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতে যদি ২ রাকাত করে আমি নামাজ পড়ি, তাহলে নিশ্চিত লাইলাতুল কদরে তওবার ২ রাকাত নামাজ পড়া হয়ে গেল। নিশ্চিত, এটা নিশ্চিত থাকা যায়। আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার হলেও এই তওবা ইস্তেগফারের ২ রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দান করুক এবং জীবনের সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেয়ার তৌফিক দান করুক। কেননা সেজদায়
বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। যখন তওবার সালাতে আপনি সেজদায় গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন, যেই দোয়াটি হজরত আদম আলাইহিসসালাম পড়েছিলেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি দুফোঁটা চোখের পানি ছেলে দিতে পারেন, নিঃসন্দেহে পৃথিবীর দুফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে এক ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর জন্য বান্দার রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে তাহাজ্জুদের বিছানায় অথবা তওবার সালাতে বান্দার চোখের পানি, শেষদায় লুটিয়ে বান্দার চোখের পানি। আল্লাহ আমাদের সবাইকে তওবার সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন।